হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সপ্তাহে দুটো দিন আমি পড়তে যাই, এক সোমবার আর এক বৃহস্পতিবার। সকাল 11টা থেকে 4টে অবধি আমার পড়ার ব্যাচ চলে। দীর্ঘ 5 ঘন্টা আমি ঠায় বসে পড়াশোনা করি। এটা বলার মতো বিশেষ কিছু বিষয় নয়, তবে আমার যেহেতু ক্রিটিক্যাল সিজার, তাই আমার পক্ষে দীর্ঘক্ষণ বসে থাকা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা দীর্ঘক্ষণ একই কাতে শুয়ে থাকা ভীষণ কষ্টকর। আমার সাথে বাকিরাও একইভাবে পড়াশোনা করে, তবে আমার কষ্টটা যেন একটু বেশি। জানো তো, যেদিন যেদিন আমি পড়তে যাই সেদিন পড়তে যাওয়ার আগে আমি বাড়ির সমস্ত কাজবাজ সেরে রেখে, রান্নাবান্না গুছিয়ে রেখে তারপর পড়তে যাই। কারণ আমি চাই না আমার পড়াশোনার জন্য ঋষভ বা ঋষভের বাবার কোনো রকম অসুবিধা হোক। খুব কম দিনই হয় যেদিন আমি কোনো রকম কাজবাজ না করেই পড়তে চলে যাই সময়ের অভাবে। তবে একটা কাজ আমি কোনো দিনই করে যেতে পারি না, সেটা হচ্ছে আমি বেড মেক করে যেতে পারি না। কারণ আমি সেই সময় পড়তে যাই যখন ঋষভ আর ঋষভের বাবা ঘুমোই। ঋষভ যদিও বা হলিডে ছাড়া প্রত্যেক দিন স্কুলেই যায়, তবে ওর বাবা যেহেতু ঘুমোই তার জন্য বেডটা মেক করে যাওয়া হয় না। আমি পড়ার বাস থেকে এসে গুছাই অথবা জিদ গুছিয়ে নেয়। আজকে এমন একটা দিন যেদিন আমি কোনো রকম কাজবাজ না করেই পড়তে চলে গিয়েছিলাম সময়ের অভাবে। এসে দেখি পুরো বাড়ি লণ্ডভণ্ড হয়ে আছে, মানে যেটুকু অগোছলো ছিল তো ছিল, আরও বেশি অগোছলো হয়ে গেছে। মানে বাবা ছেলে যে পুরো তাণ্ডব করেছে। বাড়িতে এসে প্রথমে দেখলাম বিছানা পুরো লণ্ডভণ্ড। এখন যে বেডশিটটা দেখছো, এই বেডশিটের বাবা মা গোষ্ঠী কিচ্ছু ছিল না। আমি এসে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিলাম। তারপর আমার বেডরুমে একটা কাবার্ড রয়েছে এবং কাবার্ডের ওপরটা আমি একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি, সেটা আবার সুন্দর করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে গাছিয়ে রাখলাম। তারপর আমার চোখ গেল এই ল্যাম্পটার দিকে। এই ল্যাম্পটা আগে আমি কত যত্নে রাখতাম, কিন্তু জ্যাকের অত্যাচারে এখন সব কিছু সরিয়ে একদম সিম্পল করে রাখতে হয়েছে। এরপর আমি চলে এসেছি রান্নাঘরে এসে বেশ খানিকটা কাজ মিটিয়ে নেওয়ার পরে মনে পড়লো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে। তো রান্নাঘরে এসেই আমি পেয়ে গিয়েছিলাম চমক। বিবাহিত হওয়ার পরেও পড়াশোনা করার আসল মজা তো এইখানেই রয়েছে। মাত্র 6টা খালি বোতল জমা করেছে বাবা ছেলেতে। এখন এগুলো ভরে আমি ফ্রিজে রাখবো। তারপর আমার জন্য অপেক্ষা করছে এই এতগুলো বাসন, এগুলোকে আমার মাজতে হবে। তো এখানে কত বড় বড় বাসন রয়েছে বুঝতে পারছো। একটা বড় হাঁড়ি রয়েছে, যেটাই আমাদের ভাত রান্না হয়। ঠিক আছে, এটা আমাকে মাজতে হবে, কোনো ব্যাপার না। কিন্তু এখানে 5 লিটারের একটা প্রেশার কুকার রয়েছে। এই প্রেশার কুকারটা কেন রয়েছে জানো? কারণ জ্যাকের 100, 150, 200 গ্রাম মাংস সিদ্ধ করবার জন্য জিতেটাকে ব্যবহার করে। মানে সত্যি কিচ্ছু বলার নেই। এই বাসন মাজতে আমি একদম পছন্দ করি না, আর সেই বাসন মাজা আমার পিছন ছাড়ছে না। আর এই যেখানে বাসনগুলো দেখছো, এই বাসনগুলো একদমই পরিষ্কার অবস্থায় ছিল না। সব কটার মধ্যে মাছের কাঁটা, মাংসের কাঁটা, ঝোল, নোংরা এঁটো ছিল। আমি সেগুলো পরিষ্কার করে এই প্যাকেটের মধ্যে রাখলাম। আর বাড়ি এসে এটাও দেখলাম যে সোপটা নেই, মানে আমি যে লিকুইড সোপটা দিয়ে বাসন মাজি সেটা নেই। আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে 2টো ব্যাগ বাজার করে নিয়ে বাড়িতে ঢুকলাম। এখন এর থেকে আমি বাজারগুলো জায়গায় জায়গায় রাখবো, আর তার মধ্যে থেকেই আমি লিকুইড সোপটা বার করে বাসন মাজবো। তোমাদের সাথে আমার এই স্নেক প্ল্যান্টটা শেয়ার করা হয়নি। এই স্নেক প্ল্যান্টগুলোর ওপরে না আমার অদ্ভুত রকম টান ছিল, অনেক দিনের নজর ছিল বলতে পারো। অবশেষে গত মঙ্গলবার নবদ্বীপ পোড়ামাতাওয়ালা প্ল্যান্ট মার্কেট থেকে আমি এটা কিনে নিয়েছি। তোমরা যারা নবদ্বীপ থাকো বা নবদ্বীপের আশেপাশে থাকো, তারা তো সকলেই জানো যে প্রত্যেক মঙ্গলবার করে নবদ্বীপ পোড়ামাতাওয়ালায় প্ল্যান্ট মার্কেট বসে। সেখানে বিভিন্ন প্রজাতির গাছ খুবই স্বল্প মূল্যে পাওয়া যায়। তা আমিও সেখান থেকে কিনেছি। আর এটা আমি ওয়াশিং মেশিনের ওপরে রেখেছি, সাথে আমার একটা কিউট কিটি রেখেছি যাতে এটা দেখতে সুন্দর লাগে। আর ওয়াশিং মেশিনের ভেতরে আমি সমস্ত জামাকাপড় দিয়ে দিয়েছি, কারণ আমি এখন জামাকাপড় কাচবো। আর চেম্বারে আমি সোপ, মানে লিকুইড সোপটাও দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে মেন কাজ, আমি সমস্ত সিস্টেমগুলোকে দেখব যে কোন সিস্টেমে আমি এখন ওয়াশটা করব। তো সবার প্রথমে আমি অবশ্যই ওয়াশিং মেশিনটাকে অন করব এবং আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এক্সপ্রেস ওয়াশ অবধি নিয়ে আসবো, মানে যেখানেই থাকুক না কেন টেনে টুনে এক্সপ্রেস ওয়াশে আমি নিয়ে আসবো। তারপর আমি 800% শুকনো করতে দিলাম, আর জলের টেম্পারেচারটা আমি 40 সেলসিয়াস দিলাম। তারপর আমি অন করে দিলাম। সময় নিল 20 মিনিট। তো 20 মিনিটে যতক্ষণ জামা কাপড় কাচাকুচি হবে ততক্ষণে আমার ভাতটাও হয়ে যাবে আশা করি। তো চলো। আমার ফ্রিজের একদম পাশে রয়েছে 6 কম্পার্টমেন্টের একটা স্টোরেজ র্যাক। এই র্যাকটা তোমরা আশা করি আমার পুরনো ভিডিওতে প্রচুরবার দেখেছো। এই র্যাকটার ওপরে আমি একটা মানি প্ল্যান্ট রেখেছি এবং মানি প্ল্যান্টটা দেখতে কিন্তু প্রচণ্ড সুন্দর লাগে এর ওপরে। এর থেকে আমি ডাল কেটে আরও 3টে গাছ করেছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর সামনে রয়েছে 2টো আর্টিফিশিয়ালি প্ল্যান্ট। এখানে 6 কম্পার্টমেন্ট রয়েছে। তো ফার্স্ট কম্পার্টমেন্টে আমার সমস্ত ডাস্টিং প্রোডাক্টগুলো থাকে।
তারপরে এই কম্পার্টমেন্টে থাকে হচ্ছে সমস্ত রকম সিডস, নাটস, ড্রাই ফ্রুটস এগুলো। তারপরে কম্পার্টমেন্টে থাকে আমার ছেলের একদম সকালের খাবার চকোস। তারপর থাকে হচ্ছে আমার ছেলের ম্যাগি। তারপর থাকে যেগুলো আমি অন্য জায়গায় রাখতে পারি না সেই সমস্ত টুকরো টাকরা জিনিসপত্র। তারপরে কম্পার্টমেন্টে এখন আছে মুড়ি, অন্যান্য সময় অয়েল, ময়দা এসব থাকে। আর আজকে তোমাদের সাথে যখন শেয়ার করছি ফ্রিজটাও শেয়ার করে দিই। ফ্রিজের ওপরটা আর কি, ফ্রিজের ওপরে দুটো ফটো ফ্রেম রয়েছে, একটা লাভ শেপ, এটা এখনও ফটো প্রিন্ট করা হয়নি, মানে ফটো লাগানো হয়নি, এটা আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম। আর জিতের ফটো ফ্রেমটাও জিত বার্থডেতে পেয়েছিল। আর দুদিকে দুটো আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখে দিয়েছি। আর ফ্রিজে না 4টে ম্যাগনেট রয়েছে, মানে ফ্রিজ ম্যাগনেট রয়েছে, যেখানে যেখানে ঘুরতে গেছি সেখানকার ম্যাগনেট। আমি কিন্তু ছাড়াও অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু তখন মাথায় বুদ্ধি খেলা করেনি যে ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়ে যাই। যখন যখন বুদ্ধি এসেছে তখন আমি যেই জায়গাগুলোয় ঘুরতে গেছি সেখান থেকে কিনে নিয়ে এসেছি। শুধু তারাপীঠ আর তারকেশ্বরেরটা আমি আলমারিতে লাগিয়ে রেখেছি, কারণ ফ্রিজে এঁটো থাকে তাই। এই যে একটা ছোট বোন এসেছে, আমার থেকে বেশ অনেকটাই ছোট। আমাকে আজকে কি করতে এসছো? নেলস করতে। এই যে বোনটার নাম হচ্ছে কণিকা। আমায় গত যে দুজন করে দিত তাদের দুজনেরই বিয়ে হয়ে গেছে, তুমি কিন্তু আবার বিয়ে করে নিও না। আমার নাম কণিকা আর আমার দিদির নাম কণিকা। আমার দিদিও নেলস করে, আমিও করি। আচ্ছা, আর মানে দিদির কি বলবো, কিছু বলতে চাও আমার দর্শকদের? দর্শকদের কি বলবো, যে ইচ্ছা হলে আমাদের থেকে করতে পারবো। আমার মেন আমার দিদিই করে, আমিও আর কি টুকটাক কাজ করি, এটাই বলবো। আমার নেলস হয়ে গেছে আর হেয়ারের অবস্থাটা এরকম রয়েছে। এই যে এর কারণ হলো কি, ক্রিম টিম মাখিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে, এরপর ম্যাসাজ হবে, নাকি ক্রিম বসছে মনে হয়। তো আমার নেল হয়ে গেছে, তবে নেল আর্টিস্টও এখন রয়েছে আর বিউটিশিয়ানও এখন রয়েছে। এবার ওরা কি করছে বসে বসে, নেল তো হয়ে গেছে, এবার দেখাচ্ছি, দাঁড়াও দেখা। এই যে আমার চা। এই যে আজকে পরীক্ষা শেষ, এবার বাদরামি শুরু।